ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ড। এখন বানালাম পনির বাটার মশলা আর পিস পোলাও, মানে মটরশুঁটির পোলাও। তার জন্য কি করলাম, পনিরগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম যাতে এটা ভাজতে সুবিধা হয়। পনির বাটার মশলা ছোটো ছোটো করে কাটলে সুবিধা হয় ভাজতে, তার জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম পনিরগুলো। তারপরে এটাকে ছাঁকা নাকা করে ফ্রাই করবো পনিরে তেলের মধ্যে। এই তেলের মধ্যে ফ্রাই করবো, ছাঁকা নাকা করে ফ্রাই হবে। তারপরে এটাকে প্রথমে আমি পিস পোলাওটা মেরে নিচ্ছি আগে। তার জন্য আমি কড়াইতে প্রথমে পিস দিয়ে দিলাম, তারপরে ভাত দিচ্ছি, ভাত দিয়ে দেবো, মানে রাইস দিয়ে দেবো আর কি। রাইস দিয়ে দেবো। ওইদিকে বাচ্চারা বসে আছে চুপ করে, ফোনটা নিয়ে হাতে এক হাতে ধরছি আর এক হাতে অর্ডারটা মারছি। বন্ধুরা কী কষ্ট ধরে নিয়ে মারছি, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মারছি আমি। দেখো একটু সল্ট দিলাম, একটু সুগার দিলাম আর একটু এলাচের গুঁড়ো দিলাম। এটা এলাচের গুঁড়ো, একটু সুন্দর ফ্লেভারটা হবে তার জন্য দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে ছাঁকা করে নাড়িয়ে নিলাম। ছাঁকা করে নাড়িয়ে নেওয়ার পরে এটা হয়ে যাবে। হয়ে গেলে আমি এটা তুলে রেখে দেবো। আর এবারে আমরা দিয়ে দেবো নেক্সট পনির বাটার মশলাটা বানানোর জন্য এটা লাগবে আমাদের গ্রেভি। গ্রেভিটা তোমাদেরকে বলেছি, এটা তোমরা কীভাবে বানাও সেগুলো তোমরা জানো। এবারে ভালো করে ছাঁকা করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। চলো বন্ধুরা, এবারে তোমাদেরকে নেক্সট টাইম দেখাবো যে পনির বাটার মশলা কীভাবে বানানো হয়। এটা হলো পনির বাটার মশলা তৈরি। গ্রেভি দিলাম, বাটার দিলাম, দেওয়ার পরে একটু হালকা জল দিলাম, স্টক নর্মাল জল, বাটার দিলাম। জল দেওয়ার পরে নাড়ানো হয়ে গেল তৈরি। এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো, ভাজা পনিরগুলো ছেড়ে দেবো এর মধ্যে।